কারণ আজকে ওর দাঁত তোলা আছে না, মাথার এই পোর্শনটা পুরো ভারী হয়ে মনে হচ্ছে টানছে এরকম। আমি মানে এত ভুগছি, একটার পর একটা ওষুধ দিয়েছে গাদাখানেক। হাত পা ঘামছিল, ঠান্ডা হয়ে গেছিল, দিয়ে তো কাকু আর অর্ক ছিল না, হচ্ছে নেই। ভয় করছে। আর আমার সব থেকে কি, আমার এখানে অন্য কথা, আমাদের ওখানে হলে আমার ভয় লাগে, এখানে আমি তো কারোর সঙ্গে কথাই বলতে পারবো, কাউকে যে ডাকবো সেটা এখন রিভিল করবো কি করবো না তাই ভাবছি, করেই দি বলো। অর্ক বলছিল যে আমার এই বাজেট দেখ কি নিবি না নিবি। বললাম যে দেখ এখন তো আপাতত কিছু দেখ, সোনা কিনতে পারি মেবি। এখন মঙ্গলবারগুলো পুজো দেবো, তাহলে শরীর খারাপ থাকুক যাই থাকুক মোটামুটি হাঁটতে তো পারছি। ডাক্তার দেখাতে গেলাম তখন তোমারটা সাইলেন্ট করা হয়েছিল না, তারপরে তুমি এত সাইলেন্ট করে শুনতে পারো না। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আর আজকে সকাল থেকেই কি গরম কি বলবো। কালকে রাতেও বেশ ভালো গরম ছিল, এসিটা মানে যখন বন্ধ করে দিচ্ছিলাম মনে হচ্ছে থাকা যাচ্ছে না, আবার এসি চালাচ্ছিলাম, এরকম একটা ওয়েদার ছিল। তো যাই হোক চলো, আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো খুব ফ্রেশ নাটে স্টার্ট করা যাক। আজকে আমার বরের সাথে কাকু যাবে, ওই জন্য সকাল সকাল তার চান টান সমস্ত হয়ে গেছে। কারণ আজকে ওর দাঁত তোলা আছে না, সেই জন্য কাকু ওর সাথে যাবে। সে আবার এমন লোক, সে বলছে যে আমি ক্লাসও করতে যাবো দাঁত তুলে। মানুষ কি করে যে পারবে ভগবান জানে। দিয়ে আজকে মানে সেই সকালবেলা বেরোচ্ছে, প্ল্যান হচ্ছে সন্ধ্যেবেলা মানে রাত্রিবেলা 9টার সময় ফেরার। আমি বলেছি বাবা চলে আসবি, জানি না কি করবে না করবে। বলেছে খুব যদি রাতে যন্ত্রণা হয় তাহলেই আসবো। সকাল সকাল গরম গরম খাবার চলে এসছে। অর্ক দেখে অবাক হয়ে গেছে যে ওর সাথে কাকে খেতে দেওয়া হচ্ছে, যে কাকুও যাবে। কি ফ্যান চালিয়ে দিতে হবে? দিচ্ছি। সকাল সকাল কাকিমা সব গরম করে ফেলেছে। মাছটা কালকে আমি বানিয়েছি, খেয়ে বলবি কেমন হয়েছে। কাকিমা ভালোবেসে সব গরম করেছে, আর তার ছেলে বলছে সব গরম সব গরম। আমি যে আমারই ভুলে যাবো, ওই পোস্ত পোস্তগুলো অনেকক্ষণ আগে করেছি, ওটসটা লাস্টে গরম। আর ও তাছাড়া গরম খেতে ভালোবাসে না, আমি যেরকম গরম খেতেই ভালোবাসি। কাকু একদম আজকে চান টান করে একদম সকাল সকাল পুরো রেডি। হ্যাঁ বলছে সিটি কেটে। এদের খাবার দেখে তো মনে হচ্ছে আমিও খেয়ে নি এদের সাথে, এত ভালো খাবার, ইয়াম্মি একদম। হ্যাঁ খেয়ে নেবো বই কি। না না তুই নে না, এই তো এতটা। হ্যাঁ এটাই আছে, আবার করে দেবো বাবা। ধনে পাতা কত খায়, ধনে পাতা গাঁজা খেলে অ্যাসিডিটি হয়ে যায়। ধনে পাতা বেশি একসাথে খেতে নেই। আমি জানি তো ধনে পাতা অ্যাসিড হয়। কালকে ওই জন্য তুমি আমায় অল্প দিলে না, আমি তার থেকেও অল্প নিলাম, কারণ আমি জানি অ্যাসিড হয়। আর তাছাড়া ধনে পাতাও একটু অ্যাসিডিটি মানে করে, বেশি ধনে পাতা বাটা এসে। কি কি অ্যাসিডিটি করে সব আমায় জিজ্ঞেস করবে, আমি লিস্ট বানিয়ে দেবো। সত্যি করে এরকম কি আছে? পেঁপেও কিছু করে না, পেঁপে ভালো না। এরা আবার এখানে জানো বলে আলু বেগুন এগুলো নাকি অ্যাসিডিটি করে, এরা বলে। হ্যাঁ আমাদের তো লাগে না। দেখো এটা রেডি হয়ে গেছে, দিয়ে দুজনে মিলে চললো। যদি খুব দাঁতে লাগে তাহলে চলে আসবি। চলো ওরা দুজনে বেরিয়ে গেল। দাঁতে ব্যথা করলে যেন চলে আসে বাবা, সেটাই আমি খালি ভাবছি। ইয়ান আমার বরের তো ও বিশাল হচ্ছে যে ধক আর কি, ও একটু আধটু ওরকম ব্যথা করলে নাই আসতে পারে, সেটাই ভাবছি কি করবে জানি না। আর কাকিমা বলছে এই চলে গেলে তোর কাকু বাড়িতে থাকে, কাকুকে মিস করবে আর কি, কত কথা বলে তাই না, এইসব করছে। আজকে আমাদের এইগুলো সমস্ত তুলে দিতে হবে জিনিসগুলো, কালকে নিয়ে এসে এখানেই রাখা আছে, নাহলে কাজের দিদি কাজ করতে পারবে না। বুড়ি মন খারাপ করছে তো, বা আমার বর চলে গেল। সত্যি কথা বলো, এই তো এক্ষুনি বলছিলে যে বর। বাবু তো রোজ দিনই যাচ্ছে, তাহলে ভাবো আমি যখন তোমরা থাকো না আমি একা, পুরো একা, কেউ কোথাও নেই। সবাইকে বলি যে ও যে কি করে থাকে, মানে বিশাল কষ্ট, পুরো একা বাবা। ও মানে আমি সত্যি করে থাকতে পারতাম না বাবা। যতই বলুক ঠিক আছে, বরের জন্য কিন্তু মন খারাপ করছে, তোমরা ভেবো না। এই গাছটা
অনেক দিন জল পাইনি, এই গাছটাকে একটু জল দিয়ে দিই। অ্যাকচুয়ালি কাকু ভুলেই গেছিলো যে এইদিকে একটা গাছ আছে আমার, এখন তো সে আমার গাছের দায়িত্বও নিয়ে নিয়েছে। বাট এখানে পাতাগুলো দেখো শুকিয়ে শুকিয়ে গেছে, খুব বেশি জলের দরকার হয় না এর, একটু পেলেই হয়। কালকে গেলাম কিন্তু এই ট্রেটা আনতে ভুলে গেলাম, এই ছোট ট্রেটা খটখটে হয়ে গেছে আমার, এসে পরে মনে হলো। এই যে এই ট্রেটা দেখো কিরকম হয়ে গেছে, একদম মনে থাকলো না, দেখতে হবে পরে। কিন্তু ডিমার্ট থেকে আমি এটা নিয়েছিলাম, একদম খেয়াল হয়ে যাবে এই ট্রেটা না হলে। ওইটাতে নিস না, ওটা দেখে ছোট পাতে কত ওই ছোট মতো একটা আছে। কোনটা? আচ্ছা ওই প্লেটটা, ওইটা বরং খুব হ্যাঁ, ভালো, না হলে আবার গায়ে পড়ে যাবে। এটা ওই শক্ত পোক্ত মতো, সবই ডিমার্টের, এটাও ডিমার্টের। এটা খুব ভালো। চল থ্যাংকু। আজকে আমার নতুন কাপে কফি, কফি নয় চা। এখানে যদিও লেখা আছে, এই কোডটা ওই জন্য আলাদা হলে ভালো হতো, এনি টাইম ইজ আ গুড টাইম ফর কফি লেখা আছে। হ্যাঁ, ওই জন্য আমি অন্য কোটের খুঁজছিলাম, পেলাম না, বাট দেখতে এত সুন্দর কাপটা যে নিয়ে এলাম। এই যে আমার চা মুড়ি, চা মুড়ি খাই। চলো চাটা খেলাম। আর কালকে আমি তোমাদেরকে একটা কথা বলিনি, কালকে বলছিলাম না আমি আর কাকু কাকিমা গেছিলাম এক জায়গায়, দরকার ছিল। অ্যাকচুয়ালি আমার না প্রচণ্ড পরশু দিন থেকে মাথার এই আর্ধেকটা থেকে মাথার এই পোর্শনটা পুরো ভারী হয়ে মনে হচ্ছে টানছে এরকম, ঠিক আছে, মনে হচ্ছে যেন মাধ্যাকর্ষণ শক্তি আমার পুরো মাথার হাফটা টানছে এইরকম মনে হচ্ছে। আর চোখটা এরকম 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 পিট 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 করে যাচ্ছে এইখানটা, ঠিক আছে, টুইচিং যেটা বলে আর কি, লাফানো যেটা বলি আমরা। তারপরে কান থেকে পেন হচ্ছিল, এইখান থেকে পুরো পেন হচ্ছিল, ঠিক আছে। তো যাই হোক, দিয়ে আমি পরশু দিনও একবার ডাক্তার দেখিয়েছিলাম, যেদিন ইন্ডিয়ার খেলা ছিল ওই দিন ডাক্তার দেখিয়েছিলাম, সেই ডাক্তারটা খুব একটা ভালো ছিল না। সামনে একজনকে দেখিয়েছিলাম, রবিবার ছিল, সব বন্ধ ছিল, ওই জন্য দেখিয়েছিলাম। তারপরে সোমবার দিন মানে কালকে আর কি একটা ভালো ইএনটিকে দেখিয়ে এলাম, কাকু বলছিল একটা ভালো ইএনটিকে দেখা। তো সে দেখে বললো যে সাইনাসের হয়েছে, কিন্তু আমার যে খুব একটা সর্দি টর্দি হয়েছিল তা না, আমি বুঝতেও পারিনি। বলছিল এই নাকটা ব্লক হয়ে গেছে। তো কালকে প্রচুর ওষুধ দিয়েছে 5 দিনের, তো সেই 5 দিনের ওষুধ খেয়ে যদি কমে তো ভালো, আর যদি না কমে তাহলে একটা ওষুধ বলেছে আরও 5 দিন কন্টিনিউ করতে, আর ওকে একবার 5 দিন পরে গিয়ে দেখাতে, এটা বলেছে। তা আমি মাকে কিছু বলিনি, মায়েরও শরীরটা ভালো যাচ্ছিল না, মা ফালতু টেনশন করবে ওই জন্য আর বলিনি। বাট আজকে যখন মাকে বললাম তখন দেখলাম যে তোমাদেরও মানে জানার অধিকার আছে, তো ওই জন্য তোমাদেরকেও বললাম। ওই জন্যই আমি কালকে ভিডিও দিতে পারিনি, কারণ আমি পারছিলামই না একদম, মানে মাথা ফাতা একদম টানছিল। আমি কালকে পারছিলামই না যাই এডিট করে ভিডিওটা পাবলিশ করবো আর কি, এত ইরেগুলার হয়ে গেছে আমি আমার কাজে, আমার নিজেরই কীরকম একটা লাগে। কিন্তু আমার এত ভুগছি আমি, মানে এত ভুগছি, একটার পর একটা কিছু না কিছু লেগেই আছে আর কি। এই দেখো কালকে দেখিয়ে এসছি, ওষুধ দিয়েছে গাদাখানেক, মুড়িটা খেয়ে নিই বরং, দিয়ে তারপরে এডিটের কাজটা কমপ্লিট করব। কারণ এই মুড়ি খেয়েই আফটার ব্রেকফাস্ট ওষুধ আছে, আরও আমার আফটার ব্রেকফাস্ট নিজের ওষুধ আছে কিছু, গাদাখানেক ওষুধ আছে। কাকিমা আমাকে ঘুগনি মুড়ি দিয়ে দিয়েছে, আমাদের ঘুগনি হলে বেশ অনেকদিন চলে, বলো কাকিমা? ঘুগনি মুড়ি খেতে আমার দারুণ লাগে, মানে রোজ দিয়ে আমি রোজই খেয়ে নেবো। তুমি কি নিয়েছ? কেন তুমি ঘুগনি কেন নাও? আমি ইচ্ছা করে নিলাম না, আমার আবার ঘুগনি খেতে ভালো লাগছে না, আমার এই ছাতু মুড়ি খেতে খুব ভালো লাগে। আমি গরমকালে বেশিরভাগ ছাতু মুড়ি খাই, পেটটাও ঠান্ডা থাকে, একটু ছাতু দিয়ে মুড়ি খেতে আমার ছাতু দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। চলো কালকে যে জিনিসগুলো আনা হয়েছে সেগুলো আমরা দুজনে মিলে তুলে দিই। তারপরে আমার প্রচন্ড শরীরটা খারাপ হয়ে গেছিল, মানে এই যে আমার সাইনাসের জন্য যে অ্যান্টিবায়োটিকগুলো দিয়েছিল সেগুলো খেয়ে আমার প্রচন্ড অ্যাসিডিটি হয়ে গেছিল, আমার অ্যান্টিবায়োটিক সহ্য হয় না, হাত পা ঘামছিল, ঠান্ডা হয়ে গেছিল। দিয়ে তো কাকু আর অর্ক ছিল না, দিয়ে কি করব কাকুকে জিজ্ঞেস করলাম, বলে ম্যাডামকে পারলে একবার দেখা,
কিন্তু তখন আমার মনে হচ্ছিল একটা দিক বোধহয় পুরো অবশ হয়ে গেছে, এরকম ফিল হচ্ছিল, এত অ্যাসিডিটি হয়ে গেছিলো। দিয়ে ম্যাডামের নাম্বারটা নিয়ে, আবার ম্যাডামের নাম্বার ছিল যাকে আমি দেখাই, মোটামুটি আমার ফ্যামিলি ডক্টর হয়ে গেছেন উনি, তো তাকে ফোন করলাম। সে এসে বাড়িতে আবার দেখে গেল, বললো যে না সেরকম কিছু নেই, বাট কিছু মানে পাল্টে দিল আর কি, কিছু মেডিসিনস পাল্টে দিল, কিছু জিনিস বললো যে অ্যান্টিবায়োটিক এত কড়া ডোজের খেও না, মানে উনি জানেন যে আমার সহ্য হয় না। তো সেই সব দেখিয়ে টেকিয়ে উনি চলে গেলেন। আর ইতিমধ্যে আমার বরের দাঁত তোলা হয়ে গেছে ওদিকে, কাকু আর আমার বর আসছে, কিন্তু মানে কি বলবো, আমার বর ওখান থেকে ভেবেছিল ক্লাসে চলে যাবে, আমার শরীরটা তো খারাপ হয়ে গেছে ভেবে ও আরোই অ্যাংজাইটিতে আসছে আর কি। এসে কতক্ষণ রেস্ট পাবে জানি না, যদিও দাঁতে ব্যথা খুব হয় তাহলেও বলেছে ক্লাসে যাবে না, নাহলে হয়তো যাবে। তাই ভাবছি আমার জন্য ফালতু ফালতু আবার হচ্ছে ও টেনশন করতে করতে আসছে। কি করব, আমার দুদিন অন্তর শরীর খারাপ হয়ে যায়, কি করব বলো তো, আমার হাতে তো নেই। কাকিমা এখানে ভাতটা বসিয়ে গেছে, ভাতটা হোক, আর এদিকে খাবারগুলো গরম করতে হবে। ভাতটা হয়ে গেলে একটা একটা করে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে, তাড়াতাড়ি গরম। কাকিমা স্নানে চলে গেল, বললাম হ্যাঁ চানটা করে নাও, তাহলে খেয়ে নেবো একবারে। দেখো কাকিমারও চান হয়ে গেছে। কাকিমার আজকে ভয় পেয়ে গেছিল, বলো যে মনে শরীর খারাপ হয়ে গেছে, কি হবে রে বাবা, কাকুও হচ্ছে নেই। ভয় করছে। আর আমার সব থেকে কি, আমার এখানে অন্য কথা, আমাদের ওখানে হলে আমার ভয় লাগে, এখানে আমি তো কারোর সঙ্গে কথাই বলতে পারবো, কাউকে যে ডাকবো, তুই যদি কমিউনিকেট না করতে পারিস তাহলে আমি কার সঙ্গে কি করবো, তুই যদি কথা বলার আমার মধ্যে যদি কথা না বলতে পারি। তাও তোমাকে থেকে আমি কিছুটা সাহস নিয়েছিলাম, ঠিক আছে বুড়ি কাউকে গিয়ে দরজা তো ধাক্কাবে, সত্যি কথা বলতে কি সামনে বাড়িটাই ডাকতাম, হ্যাঁ তাছাড়া নিচেতে যাবো যে লিফটেও যেতে পারবো না, এত ভীতু আমি। দুই ভিতুকে হচ্ছে ঘরে, একজন তো ভিতুর থেকে বেশি উল্টে যায় আর কি, আমি তো উল্টে যাই। ঠাকুরকে কেবল ডাকছি, বাবা ঠাকুর যেন কিছু না হয় বাবা। আর কাকু বলবে আমার ছেলেকে দিয়ে গেলাম, ঠিক আছে, কোথায় এর দাঁত তোলাতে, মুনুর আবার শরীর খারাপ হয়ে গেল ঘরেতে। যা তাহলে আমরা খেয়ে নিই, নাহলে বলবে যে এরা খায়ও নি। আজকে বিয়েও আসতে দেরি, হ্যাঁ রিনা অনেক লেট হয়ে গেছে। অন্যদিন হলে ওকে আমি বলতাম যে কি ব্যাপারটা কি, বাট আজকে আমি এমনই উল্টে আছি, আর ওকে কি বলবো, কোনোই লাভ হতো না, তখন গরমটা তো হয়ে থাকতো। দেখো আমরা দুজনে খেতে বসে পড়েছি, এই যে ভাতটাকে আমি একটু জল দিয়ে মেখেছি আর একটু আলু পোস্ত দিয়ে চটকে খেয়ে নেবো, এটাও খেতে খুবই ভালো লাগে, তার জন্য নয়। দারুণ হয়েছে পোস্তটা, খুব ভালো হয়েছে। লাগছে না তোর? আমি এত ব্যস্ত করেছি যে ছুটতে ছুটতে চলে এসছে, একটুও ব্যথা নেই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর তখন অর্ক চলে গেছিল আবার ওর ক্লাসের জন্য, আমি অনেকবার বারণ করেছিলাম, শোনেও নি কিছুই না। তারপরে ও চলে গেছিল ক্লাসের জন্য, আর ওর সাথে কাকু গেছে, আমি বললাম কাকুকে অ্যাটলিস্ট নিয়ে যা আর কি। আর আমরা ঘুম থেকে ওঠা মাত্রই আমাদের একটা পার্সেল এসছে, সেটা এখন রিভিল করব কি করব না তাই ভাবছি, করেই দিই বলো। আমি বলছিলাম না অর্ক আমাকে জন্মদিনের গিফট আগেই দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এই যে ব্লু স্টারের একটা 1 টনের এসি নেওয়া হয়েছে। আমাদের দুটো ঘরে তো এসি আছে, কিন্তু ছোট ঘরটা এসি ছিল না, তাই জন্য ছোট ঘরের জন্য একটা এসি নেওয়া হয়েছে। এবার মা বাবারাও আসবে বলছিল, আর আমি দেখলাম যে মানে এসে গরমে মা বাবারা ওই টাইমটা এপ্রিল মে করে খুব গরমে কষ্ট পাবে, ওই জন্য এসিটা নিলাম। আর আমি দেখলাম যে যখন নেবো ভেবেইছি আর কি, তখন কাকু কাকিমা থাকতে থাকতেই নিই, তাহলে কাকু কাকিমারাও কটা দিন ও ঘরে শুতে পারবে এসিতে, ওই জন্য হচ্ছে আরও আমি এসিই নিলাম। অর্ক বলছিল যে আমার এই বাজেট দেখ কি নিবি না নিবি, ভাবলাম যে দেখ এখন তো আপাতত কিছু দেখ সোনা কিনতে পারি মেবি, কিন্তু তার থেকে আমার মনে হয় এটা বেশি দরকার হবে, এটা কাজে দেবে বেশি, ওই জন্য এটা নিয়েছি। কি ভালো করেছি কিনা কমেন্টে লিখে জানিও। আর দেখো ওরা চলে যাওয়ার পরই কাকিমা ডান্ডা দিয়ে ঘর মুছতে আরম্ভ করে দিয়েছে, এগুলো সব এরা ঢুকিয়ে দিয়ে গেল না। সাগর কারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে।
চলো ভেবেছি এখন মঙ্গলবারগুলো পুজো দেবো, তাহলে শরীর খারাপ থাকুক যাই থাকুক মোটামুটি হাঁটতে তো পারছি, তো চলো একটুখানি গিয়ে পুজো দিয়ে আসি। অর্ক আর কাকু আসছে, অর্ক ফোন করেছিল, দিয়ে বললো যে যাবো কিনা আমি আমার ঠিক আছে তাহলে যাবো, ওর যদি অসুবিধা না থাকে আমার কি আছে, তো গিয়ে একটুখানি পুজো দিয়ে চলে আসি। পাঁচটা মতিচুরের লাড্ডু নিয়ে নিয়েছি আগের দিনের মতো। আজকে ভেবেছিলাম একটু গোলাপ টোলাপ পারলে নেবো, বাট আজকে যেহেতু অর্করও শরীরটা ভালো নেই ওই জন্য আর ঘুরছি না, এটাই দিয়ে আসি, পরের দিন গোলাপ পারলে দেবো। আগের দিন এখানে পার্কিং পাইনি ওই জন্য আগেই গাড়িটা কিছুটা আগে পার্ক করে দিয়েছি, একটুখানি হেঁটে সামনেই মন্দিরটা। চলো ভালো করে দর্শনও হয়ে গেল, প্রণাম করে নিলাম, এবার চলো। বাড়ি চলে এসেছি, ওপরে যাওয়া যাক। আর এই যে এই এতক্ষণ কাঁধে ব্যাগ নিয়ে এবার বাড়ি যাচ্ছে সারাদিনের পর। হ্যাঁ মাঝে একবার এসেছিল বাট ওই নামের নাম। লিফটটাও আজকে নিচে নেই, আসছে। ক্লান্ত লাগছে, দাঁতে লাগছে, তোকে চিড়ে তোলেনি তো? এমনি মা জিজ্ঞেস করছিল যে অর্ক দাঁতটাকে চিড়ে তুলেছে না এমনি, বললাম এমনি তুলেছে। চলো বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে নিয়েছি, আর আমার তো এমনি অ্যাসিডিটি হচ্ছে বাট ওষুধ আছে রাত্রিবেলা, ওই জন্য একটুখানি ভাত আর একটুখানি পোস্ত বেটে নেবো, দিয়ে খেয়ে নেবো। কাকিমা তুমি পোস্ত বাটা খাবে? তুমি দুটো শুকনো মুড়ি খাবে তো? ঠিক আছে চলো আমি বরং একটুখানি ভাতটা গরম করি, পোস্ত বাটা দিয়ে অল্প করে খেয়ে নিই। আজকে আমারও অ্যাসিডিটি হয়েছে, কাকিমারও আজকে অনেকদিন পর অ্যাসিডিটি হয়ে গেছে। বহুদিন কাকিমার অ্যাসিডিটি হয়নি। আর দেখো তাও মাছ খেলাম না, মাছটা খেলে না, আমি বলছিলাম বরং আমি খাবো না বলে তুমি কেন খাবে না? আমার বললাম না আমার একটু খেতেও ইচ্ছে হচ্ছিল না, যে ওই জন্য আমি বললাম যে জোর করে লাভ নেই খাওয়াতে। দেখো ভাতটা এখানে মেখে নিয়েছি ভালো করে, গরম ভাতটাকে, তাই চটকাতে সুবিধা হয়েছে। এবার এর মধ্যে একটুখানি দেখো অনেকটা পোস্ত আছে, দুজনকার হয়ে যাবে আমাদের। একটুখানি পোস্ত বাটাটা দিয়ে মেখে খেয়ে নিই। আমি দেখলাম মুড়ি খাবার থেকে একটু ভাত খেয়ে নেওয়া ভালো করেছি, কারণ আবার মুড়িতেও অনেক সময় ঢেকুর ওঠে। হ্যাঁ আমার শুধু ভয় করছে আমি আবার হচ্ছে অ্যান্টিবায়োটিকটা খাবো আর ইয়ে হয়ে যাবে। মাসিমণি ওবেলায় ফোন করেছিল, আমি তো যে আমার বললাম আমার ইয়েটা আওয়াজ হচ্ছে না, আমার থেকে করতে হবে না না আমার রিংটোনটা আওয়াজ মাসিমণি ওবেলায় করেছিল। ও সেই কালকে আমরা ডাক্তার দেখাতে গেলাম তখন তোমারটা সাইলেন্ট করা হয়েছিল না, তারপরে তুমি একটা সাইলেন্ট করে শুনতে পারো না। আমি তাই বলছি কেন আমার রিং হচ্ছে না। এই যে আমার একটুখানি ভাত, এটাকেই আমি চিবিয়ে 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 খাবো। প্রায় 9:30 বাজছে, আমি দেখলাম খেয়ে নি, নাহলে এটাও আমি হজম করতে পারবো না। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি মাস্টার শেফ দেখলাম, এরপরে শুতে যাওয়ার পালা। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।